উনি যদি শ্রমিকের সরকার হইতো তাহলে শ্রমিকের ব্যবস্থা করতো, শ্রমিকরা দেখতো, বারবার লাঠি চার্জ করতো না। শ্রমিক গুলি করো, জায়গা জায়গায় লাঠি চার্জ করে গুলি করে মেরে লাগ। সরকারের একলাই বাসক, তার জনগণ লইয়া, বড় বড় লইয়া, তার গরিবের সরকার হইলে দেখতো, গরিবের সরকার হইলে দেখতো। উনি তো গরিবের সরকার না, উনি ধনীর সরকার, মালিকের সরকার। আমরা শ্রমিকের সরকার না। উনি যদি শ্রমিকের সরকার হইতো তাহলে শ্রমিকের ব্যবস্থা করতো, শ্রমিকরা দেখতো, বারবার লাঠি চার্জ করতো না। বারবার লাঠি চার্জ করে শ্রমিকে বারবার দেখ দে শ্রমিকরা তিলে তিলে মেরে আলতেছে। উনি কিসের সরকার? উনি কিসের সরকার? এরকম সরকার চাই নাই, চাই নাই এরকম সরকার। আপনারা রাস্তায় নামলে কেন আপনাদের উপর লাঠি চার্জ হয়? কেন? সরকারের আইনের লোক, আর্মি, বিটিআর, পুলিশ, উনিরা অর্ডার দেয় লাঠি চার্জ করার। সরকারের লোক, সরকারের অনুমতিতে লাঠি চার্জ করে, সরকারের অনুমতিতে লাঠি চার্জ করে। সরকারে একটা মালিক দত্তারা নাই, হাজার হাজার শ্রমিকরা রাস্তায় তিলে তিলে মারা লাইতেছে। এরকম সরকার আমরা দরকার নাই, চাই না, চাই না, চাই না। আমরা এমনি মরে যাই। সরকারে আর বাঁচানি লাগবে না, তিলে তিলে আর মারা লাগবে না। গরিবের পেটে কেন বীজ দেয় সরকারে? আর যার পেটে ভাত আছে তারে কেন বাদ দেয় সরকার? কেন এরকম করতেছে? সচিবুলা কেন এরকম করতেছে? গরিবের পেটে কেন বীজ দিতেছে? আর বাতুলার পেটে কেন বাদ দিতেছে? বাতুলার পেটে বাদ দেয় সরকারে, আর গরিবের পেটে বীজ দেয়। আমরা এরকম সরকার চাই না, চাই না এরকম সরকার। এরকম সচিবুলা চাই নাই। বীজ দেয় তিলে 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 গরিব মারা লাইতেছে, তিলে তিলে গরিব রে মারা লাইতেছে। আর ধনীরে ধনী রাখতেছে, ধনীর পেটে ভাত দেয়া। সরকারের বাইরে নিয়ে আসছে, সামনে তারা করে দিছে। সরকার আইনে সামনে উনি সেনা সৈন্য নামায় দেয়া, গরিব মারা লাইতেছে। কারণ কি? লাঠি চার্জ করে। সরকারে এই নিয়ম আইনলে কেন কেন বসে আছে? কেন গরিবের টাকা দেয় নাই? কেন গরিবের টাকা দেয় নাই? সরকার এরকম সরকার টাকা থেকে নামে যাক। আমরা চাই না মেজাক, গরিব জন চাই না, উনি নামে যাক। উনি তো আমরা দরকার নাই। উনি গরিবরা বিষ খাওয়ায় মারে, আর ধনীর পেটে ভাতের পেটে আরো বাদ দেয়। এরকম সরকার আমরা দরকার নাই, আমরা চাই না এরকম সরকার। উনি পকেট গরম যার তারে টাকা দেয়। আমরা গরিবের টাকা কেন উনি আটকায় রাখছে? উনি আটকায় রাখছে। 300 লোকের টাকা দিছে, আর 5000 শ্রমিকের টাকা কই গেছে? এই সরকারের পকেটে আছে, সরকারের পকেটে রেখে দিছে। সবাই সবাই একে মায়ের সন্তান, একে বাপের সন্তান, 2 জন পাইছে, আর 3 জন কেন ওই জারক বানাইছে? উনি কি জারক? আমরা জারক বানায় রাখছে। 300 লোক বৈধ হয়েছে কিবা? 300 লোক বাপের ঘরে রয়েছে কিবা? তা আমরা বাপ ছাড়া কেন? আমরা কেন বাপ ছাড়া? আমরা অবৈধ বানায় রাখছে কেন? সরকার কেন লাঠি চার্জ দেয়? উনিরা সেনা সৈন্য দিয়ে আমরা এই সবসময় অপহরণ করতেছে। সবসময় কেন করে? কেন করে? বারবার কেন আপনারা ব্যর্থতা করতেছে? উনি যদি ব্যর্থতা হইতে সঠিক বললে দেব যে তো আমরা পারতাম না, তোমরা সরে যাও। বারবার ডেট দিয়ে বারবার কেন ঘুরাই? কেন সরকার ঘুরাই? কেন সচিবুলা ঘুরাই? না করে দেও। টাকা নিতে এদিকে আমরা ভিক্ষা, আমরা তো কিছু বলতে পারতাম না। আমার আসমান মেঘে মাথা উপরে ঘুম বাড়া খাওয়া, আজকে টাকা নিয়ে যাম, এখান থেকে টাকা দিতে হবে। মরে গেলে মরে যাম। আমার অসুস্থ ছেলে একটা 16 বছর বাড়িতে দেশে, আমি টাকা পেয়ে চিকিৎসা করতে পারতাছি না। কত? আর বাচ্চার বয়স কত? 3 বছর। এই বাচ্চাটা 3 বছর 3 মাস থেকে মানুষের কাছে গায়ের দুধ খাওয়া বড় হয়েছে। অফিস বন্ধ হতে আমার মায়ের দুধ জিনিস আমি তার মুখে দিতে পারি না, মুখে দিতে পারি না। মালিকা কি ভালো একটা কিছু করবো, খালি ডিসিশন 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এহলো টাকা কেন পাচ্ছি না? কেন টাকা পাচ্ছি না? আগে তো তাল বাহানা, কিসের তাল বাহানা? গুলি করে মারবো, এমন করে মারবো, মাইরা ফেলাক। টাকা দেখ, আজকে টাকা নিয়ে যাবো এখান থেকে, না খাই আইছি। কয় মাসের বেতন পান আপনি? রোজার আগে থেকে বন্ধ, একটা বেতন পাইছি। এখন কিভাবে সংসার চলছে? এইভাবে চলতেছি, যেমন আল্লাহ দিন চালাইতেছে। বাড়ি থেকে নিতেছি, পুলার থেকে নিতেছি, মানুষের কাছে দাঁড় করতেছি, ঋণ করতেছি। নতুন ভাবে গঠন হবে, সেই নতুন করে কোনো বন্দোবস্ত আর হবে না। এই কারণে তারই একটা প্রথম ধাপ হিসেবে আমরা এটা দেখতেছি যে আমাদের কথা ছিল যে পাওনাটা আমরা পাবো, সেই পাওনাটা আদায়ের লক্ষ্যে যে আমরা আমাদের যে বিগত দিনে যে কাজকর্মগুলো চলছে এবং বারবার ডেট দিয়ে যে ডেট অবহেলা করছে এবং কোনো টাকা পয়সা দেয় নাই, তারই ভিত্তিতে আজকে আমরা পুলিশ প্রশাসন আমাদের সাথে বারবার যোগাযোগ করছে। আমরা বলছি যে ঠিক আছে, আপনারা যদি আলোচনা করে দিতে চান সমস্যা নেই, আমরা আলোচনা করব, কিন্তু
যেহেতু এই আমাদের যে আন্দোলনটা 5 মাস এবং বিভিন্নবার ডেট দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় বিজিএমই সবাই জানে এই বিষয়টা, সবাই জানে, সবার কাছ থেকে ডেট নেওয়া হয়েছে। প্রত্যেকটা ডেট ফেল হয়েছে। যমুনায় গেলাম, সেখান থেকে ডেট দিল, সেটা ফেল হলো। ফেল হওয়ার পরে আজকে আমরা চাচ্ছিলাম যে আবার যমুনায় যাব। যমুনায় যাবেন, আমরা চাচ্ছিলাম যে যমুনায় যাব। যমুনায় যাওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আসবো যে আমাদের কেন এই বারবার এতগুলো ফেল হলো এইগুলো আর কি। তো তার প্রেক্ষিতে আমরা আজকে যমুনা কর্মসূচি ঘোষণা করছি। এখনই আমরা যমুনার দিকে বেরোবো। তার আগে পুলিশ প্রশাসন এই আমাদের মাইক নিয়ে গেছে। আমরা মাইক না, শুধু আমরা যদি একজন যাইতে হয় তাও আমরা যাবো ইনশাল্লাহ। আমাদের যত পাওনা আছে যে 54 কোটি ফিগার, এই 54 কোটি ফিগার দিয়ে ব্যাংক স্টেটমেন্ট আমাদের দিতে হবে। যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা রাস্তায় নামবো। রাস্তায় নামার পরে আর আমরা রাস্তা ছাড়বো না, রাস্তা থেকে আমরা উঠবো। আমাদের শ্রমিক 9000 টিএনজেড গ্রুপের 5200 রানিং শ্রমিক এবং রিজাইন কিন্তু 3700 শ্রমিক। সমাধান চাই, আমাদের সামনে ট্রেকার নিয়ে এসে সমাধান করব। আমরা আর ডেট দেওয়ার কোনো সময় নাই। দাবি তো মানছে না, কি করবেন এখন? হ্যাঁ, তাহলে রাস্তায় পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। জটিল কয় জনগণের সমস্যা হয়, আমরা কি জনগণ না? আমরা কি জনগণের বাইরে না? আমরা অন্য দেশ থেকে উড়ে আইছি। জটিল অন্য দেশ থেকে রোহিঙ্গারা আইয়া ভাত পায়, আর আমরা কর্ম করে ভাত পাই না। এরকম সরকার চাই না। আমাদেরকে এরকম পাইবেন নাই। আমারও 2-4টা প্রশাসন আছে, কেন আজকে এত কষ্ট করবো আপনার রাস্তায়? কোন কারণে? কি চলে মালিকা প্রশাসন বাড়াইতে মার দেবে কোনো শক্তি? কেন করবো আজকে? কোন কারণে? এটা আপনার বিচার চাই। সে একটা মালিক হয়ে সরকার আনতে পারে না। কিসের সরকারটা হয়েছে? ও কিসের সরকার হয়েছে? আমরা দুনিয়া বাঁচতে চাই না। ছোট বাচ্চা রাস্তার মধ্যে ঘুমাই, না খায়া ঘুমাই। আপনারা হাসেন না, আমরা কান্না আসে, রক্ত আসে সহ দিয়া। আমরা কান্না আসে না, হাসিও আসে না। যাই কোনো একটা ফয়সালা করে দাও। কেন আমাদের আটকাবে? কেন আটকাবে? তখন বালা নাই, আমরা বালা নাই। এখানে আগে কি ভালো ছিলেন নাকি? আগে অনেক ভালো ছিলাম, ঠিক মতো বেতন ভাতা সব পাইছি। কিচ্ছু পাই না, আমরা কিচ্ছু পাই না। আজকে 2 রাত ধরে একটা 5 মাসের বাচ্চা বলাইছে, আজকে এখানে বলে রয়েছি। কার দুঃখটা লাগবো? সরকারে কি চা? শ্রমিক বাড়তেছে, আমরা সরকারে বাঁচতেছে। কোনটা চা?